হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। তো আমি আজকে বানাবো চিকেন রোল, চিকেন অ্যান্ড ভেজিটেবল রোল। তো আমি প্রথম দেখুন কি সুন্দর মচমচে হয়েছে। তো আমি এটার জন্য আলু কেটে নিচ্ছি। আমি এখানে 1 পিস আলু নেব, একটা বড় পিস আলু নেব। তো এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি কিউব করে। আমি কিউব করে কেটে নিয়েছি। আপনারাও আপনাদের ইচ্ছা মতো কেটে নেবেন। এর চাইতে ছোটো করতেও পারেন, বড় করতে পারেন, কারণ আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি পানি দিয়ে আগে সবজিগুলোকে সিদ্ধ করে নেব। এখানে আমি মটর দিয়ে দিয়েছি। এটাকে আমি সিদ্ধ বসিয়ে আমি চাপটি বানানোর জন্য, রোলের যে রুটিটা হয় সেটা বানানোর জন্য আমি আটা গুলে নিচ্ছি। তো আটাটা হবে খুবই লিকুইড। আপনারা নর্মাল চাপটি বানানোর জন্য যে লিকুইডটা বানান তার চাইতে একটু লিকুইড বেশি হবে, যাতে করে দেওয়ার সাথে সাথে এটা ছড়িয়ে যায়। আর চাপটিটাও তো অনেক সময় একটু ভারী করতে হয়। তো আপনারা চাইলে একটু লিকুইড করে নেবেন, আর চাইলে একটু ভারীও করে নিতে পারেন যারা একটু পছন্দ করেন। আপনারা আপনাদের ইচ্ছে মতো গলিয়ে নিতে পারেন। তো আমি এটার সাথে লবণ দিয়ে দিয়েছি। আর আমি রোলটাকে রোলটা অনেক সময় থাকতে চায় না, তাই রোল করার জন্য আমি এক্সট্রা একটু আটা গুলিয়ে নিয়েছি, উইদাউট সল্ট অবভিয়াসলি। তো কনসিস্টেন্সিটা এরকম হবে। তো আমি আটা গুলিয়ে নিয়েছি, এখন আমি চাপটিগুলো বানিয়ে নিব। তো তার জন্য আমি একটু তেল ব্রাশ করে নেব, যাতে করে লেগে না যায়। কারণ আমার এই প্যানটা একটু বেশি অনেক দিনকার, তো এটা একটু রিস্ক হয়ে যায়। তো আমি রিস্ক নিতে চাই না। আমি এখানে একটু তেল ওয়েল ব্রাশ করে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো, যদি আপনারা দেশের কড়াইতে করেন তাহলে অবশ্যই তেল ব্রাশ করে নেবেন আর একটু গরম করে নেবেন। তো আমার এটা এক পাশ হয়ে এসেছে, এটা হয়ে গেছে। তো আমি এটাকে এখন উল্টে নেব। দুই পাশটা আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি। তো এখন আমি আরেকটু অয়েল ব্রাশ করে দিয়েছিলাম, আর অয়েলটা একটু বেশি হয়ে গেছিলো, তাই একটু হালকা মুছে দিলাম। তো আমি আরেকটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার গোলাটা কেমন হয়েছে, একেবারে লিকুইড, আমি দেওয়ার সাথে সাথে ছড়িয়ে যাচ্ছে। আমি ভালোভাবে দুই পেস্টটাকে দোনো সাইডকে ভেজে নেব, ভালোভাবে ছেঁকে নেব। তো আমার এটা হয়ে গেছে, একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো এখন যে সবজিগুলো আমি সিদ্ধ হতে দিয়েছিলাম সেগুলোকে আমি ছেঁকে নিচ্ছি। তো চাটনিটা একটু বেশি ছোট হয়ে গেছে, তাই শুধু পানিটা ছেঁকে আমি এগুলোকে হাঁড়িতেই রেখে দিব। তো আমি একটা অয়েল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ভেজিটেবল স্যুপ সল্ট। আপনারা নর্মাল সল্টটাও ইউজ করতে পারেন। আমি এটা ব্যবহার করে আমার কাছে অ্যাভেলেবল আছে দেখে। আপনারা নর্মাল সল্টটাও ব্যবহার করতে পারেন। তো আমি এটাকে একটু গলিয়ে নিচ্ছি। তো আমার চুলার হিটটা একটু হাই ছিল দেখে আমার একটু শক্ত হয়ে গেছে। তো আমি এখানে চিকেন দিয়ে দিলাম। চিকেন নামিয়ে এটা হালকা একটু ভেজে নেব।
তো আমি এখন পানি দিয়ে দিব, একটু পানি দিব, কারণ এটা চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য, কারণ সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। তো আমি এই চিকেনগুলোর সাথেই আবার সবজিটা একটু হালকা পানি থাকা অবস্থায় আমি দিয়ে দিব, যাতে একটু যাতে করে গ্রেভিটা খুব ভালো হয়। তো আমি সিদ্ধ করা সবজিগুলোর সাথে দিয়ে দিয়েছি, আলু আর মটর সেটা দিয়ে দিলাম একসাথে চিকেনের সাথে। তো আমি এটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নিব পানিটা। ভালো করে নেড়ে ছেড়ে দিবেন, যাতে করে নিচে না লেগে যায়, পোড়া যাতে না লেগে যায় সেদিকে খেয়াল রাখবেন। তো আমার পুরোগুলো রেডি হয়ে গেছে, চিকেন আর সবজিটা রেডি হয়ে গেছে রোলের। তো আমি এটাকে একটা বাটিতে পেরে নিচ্ছি। আমি একটা ডিম নিয়ে নিচ্ছি, ডিমটাকে ফেটে নিব ভালোভাবে। তো আমি একটা গ্রেট করা বানিয়ে নিয়েছি। তো আমি হাঁড়িতে তেল নিয়ে তারপরে রোল বানিয়ে নিচ্ছি। তো আমি যে আটাটা এক্সট্রা গুলিয়েছিলাম সেটা দিয়ে আমি এখন এটাকে আটকে দেব। তো আমি ডিমে গুঁড়িয়ে দিচ্ছি।
গ্রেডেড বানের মধ্যে দিয়ে দিচ্ছে, পাউরুটির মধ্যে। গ্রেডেড পাউরুটি, হয়তো দেশে এটাকে কী বলে সেটা আমি জানি না। তো এটাকে তেলে ভিজিয়ে নিচ্ছে। তেলটা আমি বেশি গরম দিব না, এতে করে ভিতরটা মচমচে হবে না বেশি। তো আমার এটা হয়ে গেছে, আমি একটা কেটে দেখাচ্ছি। তো আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। তো দেখেন কেমন মচমচে হয়েছে। আমি এটাকে কেটে দিচ্ছি। ওয়াও, খেয়ে দেখবেন, রেসিপিটি বানিয়ে দেখবেন কেমন হয়েছে।